হরে কৃষ্ণ। শ্রী শ্যামকুণ্ড ও শ্রী রাধাকুণ্ড কিভাবে সৃষ্টি হলো? কংসের আদেশে অরিষ্টাসুর একটি বিষের আকার ধারণ করে বৃন্দাবনে উপস্থিত হয়ে ভীষণ উৎপাত শুরু করলেন। তার পায়ের আঘাতে পৃথিবী কম্পিত, তার সিংহের দ্বারা বৃক্ষলতায় এমনকি গিরিগণ ও ছিন্ন ভিন্ন। ব্রজের গোপ গোপিনী সেই বিষের দৌরাত্ম দেখে ভীষণ ভাবে ভীত ও আতঙ্ক বোধ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার একজন সখার কণ্ঠে আলিঙ্গন করে সেই অসুরকে কাছে ডাকলেন। তখন বিষ ভয়ঙ্কর রেগে গিয়ে কৃষ্ণের ওপর আক্রমণ করে বসলেন। কৃষ্ণ তার শিং দুটি ধরে দূরে ছুঁড়ে মারলেন। বৃষ মরল না, পুনরায় কৃষ্ণের ওপর আক্রমণ করার চেষ্টা করলেন। তখন কৃষ্ণ জামা কাপড়ের জল বের করবার জন্য যেভাবে নিংড়াতে হয় ঠিক সেইভাবে বৃষের ওপর নিপীড়ন করলেন। তখন বৃষ ছটপট করতে করতে রক্তবমি করতে করতে স্থির হয়ে গেলেন, পেয়ে গেলেন সাযুজ্য মুক্তি। বৃষধারী অরিষ্টাসুরকে বধ করবার পর কৃষ্ণ গোবর্ধন পর্বতের পাশে বসে থাকা শ্রীমতী রাধারানীর নিকটে আগমন করলে শ্রী রাধা বললেন, তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি বিষ হত্যা করে মহাপাতকী। আগে সব তীর্থের জলে স্নান করে পবিত্র হও, তারপরে তুমি আমাকে স্পর্শ করবে। তখন শ্রীকৃষ্ণ একটি কুণ্ড খনন করলেন এবং পৃথিবীর সমস্ত তীর্থকে আহ্বান করলেন। তখন সমস্ত তীর্থগণ নিজ নিজ রূপ ধারণ করে সেখানে উপস্থিত হলেন এবং কৃষ্ণের আদেশে তাদের নিজ নিজ তীর্থের জল প্রদান করাতে সেই কুণ্ড পবিত্র জলে পরিপূর্ণ হয়ে উঠল। তখন শ্যামসুন্দর সেই তীর্থের জলে স্নান করলেন এবং পবিত্র হয়ে উঠলেন। তখন থেকে সেই কুণ্ডের নাম হলো শ্যামসুন্দর কুণ্ড। এরপরে রাধারানী একটি কুণ্ড খনন করলেন, সেখানে শ্যামকুণ্ডের জল দ্বারা সেই কুণ্ড পরিপূর্ণ হলো। রাধারানীর সৃষ্টি এই কুণ্ড রাধা কুণ্ড নামে পরিচিত হলো। এইভাবে শ্যামসুন্দর কুণ্ড ও রাধা কুণ্ড সৃষ্টি হলো। হরে কৃষ্ণ।